নওগাঁ, রাজশাহী, বগুড়ার কর্মসূচি শেষে জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাইদের কবর জিয়ারত ও পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। রংপুর অঞ্চলে তারেক রহমানের আগমনকে ঘিরে ব্যাপক প্রস্তুতি নিয়েছে বিএনপি। এই আনন্দ তো ভাষায় প্রকাশ করা যাবে না, সেটা তো যথেষ্ট আনন্দ আমাদের মধ্যে উদ্বেলিত হয়েছে প্রত্যেকটা এলাকার লোক। আশা করি শুধু বিএনপি কেন, বাংলাদেশের আপামর জনসাধারণ সেদিন অধীর আগ্রহে অপেক্ষা করবে তাকে অভিনন্দন জানানোর জন্য, স্বাগত জানানোর জন্য। স্বচক্ষে দেখতে চায়, সামনে গিয়ে দেখতে চায়, ওনার হাত ছুঁতে চায়, এরকম অনেক মানুষের এরকম চিন্তা চেতনা টেন্ডেন্সি তৈরি হয়েছে ইতিমধ্যেই। অফিস থেকে যে নির্দেশনা জারি করা হবে আমরা সেই নির্দেশনা মোতাবেক আমরা আয়োজন করব, সেই পরিকল্পনা আমরা বাস্তবায়ন করার চেষ্টা করব। নেতার মতো আচরণ, একজন অভিভাবকের মতো আচরণ, এই আচরণটি আমাদেরকে অভিভূত করেছে এবং আশার সঞ্চার করেছে যে বাংলাদেশ আবারও ঘুরে দাঁড়াবে। উত্তরাঞ্চলের রাজনীতির মাটিতে বিএনপির দলীয় প্রধান সরাসরি পা রাখছেন ২১ বছর পর। তার আগমনকে ঘিরে উজ্জীবিত হয়ে উঠছে বিএনপির স্থানীয় নেতৃত্ব। যে যদি উনি রংপুরে আসেন তাহলে রংপুরের চিত্রটা ভিন্ন হবে, চিত্রটা চেঞ্জ হবে। ওনার বাবা এবং ওনার মা এই এলাকার উন্নয়নের জন্য যেভাবে কাজ করে গেছেন, ইনশাল্লাহ উনি ওইভাবে কাজ করে যাবেন। দলের শীর্ষ নেতার এই সফরে নতুন করে প্রাণশক্তি পাবেন নেতাকর্মীরা, আশার আলো দেখা দিচ্ছে সাধারণ মানুষের মাঝেও। রফিকুল ইসলাম, দেশ টিভি, রংপুর।